बिगाड़ सके जब भक्त महाकाल का जय महाकाल। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মোশন। আপনারা অ্যালাইট মোশনটি প্লে স্টোর থেকে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলটা ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যালাইট মোশন ইনস্টল করে নেওয়ার পর অ্যালাইট মোশনটি ওপেন করবেন। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি বিটমার্ক প্রজেক্ট খুলে আসবে। যে বিটমার্কের দ্বারা আমি এই স্ট্যাটাসটি ক্রিয়েট করেছি, সেই বিটমার্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। সেখান থেকে আপনারা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। তো বিটমার্কটি অ্যালাইট মোশনে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর আপনারা সবার প্রথমে যে কাজটি করবেন সেটা হলো, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে একটি MP3 সঙের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে লিঙ্কটি থেকে আপনারা গানটি ডাউনলোড করে এখানে বসিয়ে নেবেন। তো আমি এখানে গানটি বসিয়ে নিয়েছি। এবার আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনারা দেখতে পাবেন সবার নিচে এখানে একটি লেয়ার রয়েছে। এই লেয়ারটিতে আপনারা একটি ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য আপনারা সেই লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করার পর এই স্টার চিহ্নতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা নিজের মতো ছবিটা এখানে বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিলাম। তো এবার আপনারা দেখতে পাবেন যে প্রথম কার্ড যে ছবিটা রয়েছে সেই ছবিটার কাজ আপনাদের হয়ে গেছে। এবার পরবর্তী ছবিগুলি আপনারা বসাবেন। তো বসানোর জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হলো, আপনারা সবার প্রথমে বিটমার্কে যাবেন। যে বিটমার্কে আপনারা ছবি বসাবেন, ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। এবার আপনাদের যে ফাইলে সমস্ত ছবিগুলি রয়েছে সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। আমি এই ফাইলটাকে সিলেক্ট করে নিয়েছি। তো এবার আমি সমস্ত ছবিগুলি এবার বসিয়ে নেব। তো আপনারা ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর উপরে এই থিয়েটারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ফিল্ড কম্পোজিশন এরিয়া করবেন। এই আরও ছবিতে ক্লিক দেবেন এবং কার্ড অংশে ক্লিক দেবেন। পরবর্তী প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন এবং যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর থিয়েটারে ক্লিক দেবেন এবং ফিল্ড কম্পোজিশন এরিয়া করবেন। আরও ছবিতে ক্লিক দেবেন এবং কার্ড অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবিগুলি ঠিক বসানোর জন্য আপনারা ঠিক সেম প্রসেসে প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, পরবর্তী ছবিতে ক্লিক করবেন, থিয়েটারে ক্লিক করবেন, কম্পোজিশন এরিয়া করবেন। আরও ছবিতে ক্লিক করে আপনারা দেখতে পাবেন এই ছবিটা একটু বেশি বড় হয়ে যাবে। তার জন্য আপনারা আলোচনাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা যে এই চিহ্নটা দেখতে পাবেন সেই চিহ্নটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ছবিটি এখানে ফাইলে বসে পড়বে। তো আমি এখানে 3টে ছবি বসানো দেখালাম। আপনারা অবশ্যই এই ছবি প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলি বসিয়ে নেবেন। আমি স্কিপ করে দেখাচ্ছি, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাবেন যে আমি সমস্ত বিটমার্কে এক এক করে ছবিগুলি এই প্রত্যেকটি বিটমার্কে একবারে ঠিক ভালোভাবে বসিয়ে নিয়েছি। কিন্তু বিটমার্কের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই যে কয়েকটি লেয়ার রয়েছে, সেখানে আমি ছবি বসাইনি। সেখানে একটি গ্রুপ রয়েছে, সেখানে ছবি বসানোর জন্য আপনারা যেটি করবেন সেটি হলো, আপনারা সবার প্রথমে গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা দেখবেন এখানে এডিট গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি জিনিস খুলে আসবে। তো এরকম খুলে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো, আপনারা নিচের যে লেয়ার দেখতে পাবেন সেই লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেওয়ার পর আপনারা এই স্টারটাতে ক্লিক করবেন এবং নিজের মতো ছবিগুলি এখানে বসিয়ে নেবেন। আমি ছবিটা এখানে বসিয়ে নিয়েছি। এবার আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনারা দেখতে পাবেন সেই গ্রুপে আপনাদের ছবিটি বসে পড়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ছবিটি বসে পড়েছে। তো এবার আপনারা বিটমার্কগুলোতে যে ছবিগুলি বসিয়েছেন সেই ছবিগুলিতে আপনারা অ্যানিমেশন বা ইফেক্ট যোগ করবেন। তো ইফেক্ট যোগ করার জন্য আপনারা যেটি করবেন সেটি হলো, আমার ডেসক্রিপশনে একটি সেক ইফেক্টের লিঙ্ক দেওয়া থাকে। সেখান থেকে সেক ইফেক্টটা অবশ্যই অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। তো অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। আমি অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিয়েছি। সো সেখানে সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম কয়েকটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সবার প্রথমে ইফেক্টটাকে কপি করবেন। কপি করার জন্য আপনারা ইফেক্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর থিয়েটারে ক্লিক দেবেন। থিয়েটারে ক্লিক দেওয়ার পর কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা দেখবেন যে কোন ছবিগুলিতে আপনাদের ইফেক্ট 1টা লেখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলোতে, অর্থাৎ এই ছবি দুটোতে আপনাদের ইফেক্ট 1 লেখা রয়েছে। তো এই ছবি দুটোতে আপনারা ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য সবার প্রথমে আপনারা ছবিতে টাচ করবেন। টাচ করার পর ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর থিয়েটারে ক্লিক করে পেস্ট করবেন। আপনারা দেখতে পাবেন আমাদের ছবি ইফেক্টগুলি এখানে বসে পড়েছে। তো আপনারা ছবিটাতে টাচ দেবেন। টাচ দেওয়ার পর ছবিটাকে হালকা জুম অফ করে নেবেন। জুম অফ করার পর দেখতে পাবেন যে আপনাদের ইফেক্টটা এখন সুন্দরভাবে বসে পড়েছে। এবার
এবার পরবর্তী ছবিতে ঠিক এক ইফেক্টটা বসাবেন। ইফেক্ট বসানোর জন্য ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক দেবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। ঠিক এই ছবিটাকে আপনারা ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর জুম আপ করে নেবেন। জুম আপ করে পড়ার পর আপনারা দেখতে পাবেন, জুম আপ করে নেওয়ার পর আমাদের ইফেক্টটা এখানে বসে পড়বে এই দুটো ছবিতে। তো এবার পরের ইফেক্টগুলি বসানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট 2, তো ইফেক্ট 2টাকে আপনারা কপি করবেন। তো কপি করার জন্য সেক ইফেক্টে যাবেন, সেক ইফেক্টে যাওয়ার পর আপনারা নাম্বার 2টাকে কপি করবেন। কপি করার জন্য এখানে টাচ দেবেন, টাচ দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক দেওয়ার পর থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর সং বিট মার্কে যাবেন, ব্যাক যাওয়ার পর সং বিট মার্কে যাবেন। সং বিট মার্কে যাওয়ার পর আপনাদের যে ছবিগুলির নিচে ইফেক্ট 2 লেখা রয়েছে সেই ছবিগুলিতে ইফেক্ট 2টাকে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন এই ছবিটার নিচে ইফেক্ট 2, ছবিটাতে ইফেক্ট 2 পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক দেবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। আপনাদের ছবি এখানে ইফেক্ট বসানো হয়ে যাবে। এবার পরবর্তী 3 ইফেক্ট বসাবেন। ইফেক্ট বসানোর জন্য ব্যাক যাবেন, সেই ইফেক্টে যাবেন, সেই ইফেক্টে নাম্বার 3টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর সং বিট মার্কে যাবেন। সং বিট মার্কে যাওয়ার পর আপনারা দেখবেন যে কোন ছবিগুলির নিচে ইফেক্ট 3 লেখা রয়েছে সেই ছবিগুলিতে আপনারা ইফেক্ট 3টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, এখানে ইফেক্ট 3 লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এই ছবিটা ইফেক্ট 3। তো ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, এখানে ইফেক্ট 3 লেখা রয়েছে, এখানে যা লেখা রয়েছে তো এখানে ইফেক্ট 3টা পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক দেবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি ছবিগুলিতে যেসব ইফেক্টগুলি আপনাদের নাম্বার অনুযায়ী লেখা রয়েছে সে নাম্বার অনুযায়ী আপনার ইফেক্টটাকে কপি করবেন সেই ইফেক্ট থেকে, এবং সেই ইফেক্ট থেকে কপি করার পর ব্যাক এসে এই সং বিট মার্কে এসে আপনারা যে ছবিগুলির নিচে যেমন লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্টটাকে পেস্ট করে দেবেন। আমি এখানে কয়েকটি ইফেক্ট পেস্ট করে দেখালাম, আপনারা অবশ্যই আমার মনে হয় আপনারা শিখে গেছেন। তো আপনারা এইভাবে প্রত্যেকটি সেক ইফেক্ট কপি করে এই প্রত্যেকটি সং বিট মার্কে যে ছবিগুলি বসানো রয়েছে সেই ছবিগুলিতে আপনারা পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর আপনারা ভিডিওটাকে সেভ করবেন। সেভ করার জন্য আপনারা উপরে এই আরও শেয়ার চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের ভিডিও সেভ হতে লাগবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে নতুন নতুন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।